রাধে রাধে সকলকে। আজকে একটা অনুরোধ নিয়ে এলাম, সেটা হলো যে অনেক বাড়িতেই দেখি শ্রীমদ্ ভাগবত গীতাকে বইয়ের আলমারিতে, তাকের উপরে, টেবিলের উপরে রাখা হয়। এটা করবেন না, এটা ঘোরতর পাপ। কারণ শ্রীমদ্ ভাগবত গীতা কোনো সামান্য গ্রন্থ বা বই নয়। ভগবান নিজে মুখে বলে গেছেন, যখন শ্রীকৃষ্ণ চলে যান তখন তিনি স্বয়ং তার স্বরূপ হিসেবে এবার শ্রীমদ্ ভাগবত গীতাকে রেখে গেছেন। তিনি নিজেকে রেখে গেছেন শ্রীমদ্ ভাগবত গীতার রূপে। তো আপনারা দয়া করে এই অনাচারটা করবেন না। শ্রীমদ্ ভাগবত গীতাকে একটা যোগ্য স্থান দিন, পুজোর আসনে রাখুন, তাকে ফুল জল দিন। যেভাবে আপনি আপনার ঘরের ঠাকুরকে পুজো দেন, সেভাবে শ্রীমদ্ ভাগবত গীতাকেও সম্মান করুন এবং শ্রীমদ্ ভাগবত গীতাকে স্থান দিন। দয়া করে যেখানে সেখানে রাখবেন না। শ্রীমদ্ ভাগবত গীতার অপমান করবেন না। অপমান কিন্তু ভগবানও সহ্য করতে পারে না। রাধে রাধে। ভালো থাকবেন সকলে।